গীতা এলএলবি ধারাবাহিকে আজকের নতুন পর্বে দেখা যায় স্বস্তিক হসপিটালে ফোন করেই গীতাকে বলে এক্ষুনি যেতে বলেছে পরীক্ষার জন্য। তখনই সবাই গীতাকে নিয়ে বেরিয়ে পড়তেই অগ্নিজিতে গীতার কাছে হাত জোর করে বলে, আমি যেন কোনো খারাপ খবর না পাই। আমি বড় আশা নিয়ে বসে আছি, আমার বাড়িতে মা লক্ষ্মী আসবে। তখন গীতা আশ্বাস দেয়, বাবা আপনি একদম ভাববেন না, আমার বেবির কিছু হবে না। তারপর গিনি গীতার সাথে যেতে চাইলে রাখার প্রলয় বলে, না তোমার যেতে হবে না। আর অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে, তুমি ১ কোটি টাকার চেক নিয়ে যেও, তুমি যা যা চেয়েছ সব পেয়ে যাবে, শুধু আমার বৌমা গীতার ওপর তোমার ছায়া যেন না করে। এদিকে অধরা তার দায়ভারকে থাপ্পড় মেরে বলে, তুমি একটা সামান্য কাজ করতে পারলে না, তাহলে এত টাকা দিয়েছি কেন? ফার্স্ট টাইম যখন মেয়েটাকে ধাক্কা লেগেছিল, তারপর তাকে পিষিয়ে দিয়ে চলে এলে না কেন? সেই লোকটি বলে, সুযোগ পাইনি। তখনই লোকজন চলে আসে, আর অধরা এটা শুনেই আরো একটা থাপ্পড় মারে। এরপর অধরা বলতে থাকে, আমি গিনির সব প্ল্যানে কাজ করেছি, এখন আমাদের জানতে হবে গীতা প্রাণে বাঁচলেও তার গর্ভের সন্তান কি বেঁচে আছে। পাশে থেকে পড়শি সমস্ত কথা শুনতে থাকে, আর এইসব কথা শুনেই চমকে ওঠে যে এইসবের পেছনে গিনির মাস্টার মাইন্ড। ওদিকে গীতাকে ইউএসডি পরীক্ষা করে জানতে পারে গীতার বাচ্চা ঠিক আছে। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি আনন্দে আত্মহারা হয়ে যায়, আর মুখার্জি পরিবার মাথায় তুলে ফেলে। আর মেহেককে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। তারপর অগ্নিজিৎ গণেশের গাঙ্গুলিকে বলে, গণেশ গাঙ্গুলি, আমরা তো দাদু হতে চলেছি। ছেলে বাচ্চা হলে তার নাম ঠিক করে রেখেছি, মেয়ে হলে সেটাও ঠিক করে রেখেছি, কোথায় পড়াশোনা করবে সেটাও ঠিক করে রেখেছি। গণেশে বলে, তাহলে বাবা মা কি করবে? এরই মধ্যেই গিনি সেখানে এসে শোনেন গীতার বাচ্চা ঠিক আছে। গিনি তো এই সংবাদ শুনে পুরোই পুড়তে থাকে, আর অগ্নিজিৎকে বলে, আপনি আমার টাকা পয়সা বুঝিয়ে দিন, আমি আপনার ছেলেকে বরাবরের মতো ছেড়ে দেব। এই বলেই চলে যেতেই রাখা বলে, তোমার বোন আসলেই চলে যেও। তখন গিনি রাখাকে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে হসপিটালে বড়বাবু এসে গীতাকে বলে, আপনাকে যে গাড়ি ধাক্কা দিয়েছিল তাকে থানায় এনেছি। এই ঘটনার পেছনে সিনহা বাড়ির হাত রয়েছে, আর তার সাথে রয়েছে আপনার বোন গিনি মুখার্জি। তখন গিনি কিছুতেই বিশ্বাস করে না। বড়বাবু বলে, তাহলে তার মুখ থেকেই শুনুন। পড়শি এসে সমস্ত ঘটনা খুলে বললে গীতা কোনো কথাই বিশ্বাস করে না। বড়বাবু বলে, তাহলে আমি আপনার দিদিকে অ্যারেস্ট করতে বাধ্য হব, কারণ গিনি মুখার্জি এই ঘটনায় সরাসরি জড়িত আছে। তারপরেও গীতা বিশ্বাস করে না। তখন পড়শি বলে, তাহলে বাক্সাটাকে বাঁচানোর দায়িত্ব যে আপনার। আপনাকে সিনহা পরিবার এমনভাবে প্ল্যান করে সাজাচ্ছে আপনাকে মারার, তার সব দোষ হবে আপনার দিদির। আপনার দিদিকে হাতিয়ার করে সিনহা পরিবারে খেলছে। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।